হনুমান কথা আজ প্রথম কিস্তি। তো আজকে আমি আপনাদের আমাদের শ্রী হনুমানজি এবং শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনের একটা মজার গল্প বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা পছন্দ করবেন। আর যদি আপনাদের পছন্দ হয়, যদি আপনাদের তেমন মনে হয়, তাহলে আজকের এই গল্পটিকে শেয়ারও করতে পারেন নিজেদের পরিজনদের মধ্যে, নিজেদের প্রিয়জনদের মধ্যে, নিজেদের পরিচিতদের মধ্যে। তাহলে চলুন শুরু করি আজকের হনুমানজি আর অর্জুনের সেই মজার গল্পটি। বন্ধুরা, আজকে আমাদের কাহিনীর স্থান হলো কদলীবন। কদলীবনে আমাদের হনুমানজি নিজের প্রিয় ইষ্টদেব রামজির ধ্যানে এবং তার ভক্তিতে লীন হয়েছিলেন। ঠিক সেই সময় সেখানে অর্জুনও এসে পড়েন। তাঁরও নিজের ইষ্টদেব শ্রীকৃষ্ণের পুজোর জন্য ফুলের দরকার ছিল। তিনি সেখানে এসে ফুল পাড়তে শুরু করলেন। হনুমানজি টের পেয়ে গেলেন এবং দেখলেন অর্জুন গাছ থেকে ফুল পাড়ছে। তখন তিনি অর্জুনকে বললেন যে, তুমি কে এবং এটা কি করছো? অর্জুন তখন তাকে বললেন যে, আমি অর্জুন, আর দেখতেই তো পাচ্ছেন ফুল পাড়ছি। হনুমানজি তখন তাকে বললেন, হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছে তুমি ফুল পাড়ছো, কিন্তু এই ফুল পাড়ার আগে তোমার তো একবার আমাকে জিজ্ঞাসা করার দরকার ছিল। অর্জুন বললেন যে, ফুল পাড়ার জন্য আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? এত ছোট একটা ব্যাপার। হনুমানজি তখন অর্জুনকে বললেন যে, বিষয়টা ছোট বা বড় ব্যাপারের নয়, বিষয়টা হলো ঠিক আর ভুলের। আচ্ছা বলো যে এই ফুল তোমার কিসের জন্য লাগবে? তখন অর্জুন বললেন, পুজোর জন্য। হনুমানজি তখন তাকে বললেন, ভালো কাজ করবে একটা খারাপ কাজ দিয়ে? অর্জুন বললেন, খারাপ কাজ? হনুমানজি বললেন, হ্যাঁ, এই যে না বলে তুমি ফুল পারছো, আমাকে না বলে ফুল নিচ্ছ, এটা খারাপ কাজই তো। চুরি করা। পুজো করবে অথচ চুরির ফুলে? হ্যাঁ, সে কি গো? তারপর আবার হনুমানজি অর্জুনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো, তুমি কার পুজোর জন্য এই ফুল এভাবে চুরি করে নিচ্ছ? অর্জুন তখন তাকে জবাব দিলেন যে, আমার ইষ্টদেব শ্রীকৃষ্ণের জন্য। তখন হনুমানজি খুব হাসলেন এবং বললেন, ও হো, তাহলে ঠিকই আছে, যাও যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও। অর্জুন এতে বেশ আশ্চর্য হয়ে হনুমানজিকে জিজ্ঞাসা করলেন, আপনি হাসছেন কেন এইভাবে? দিয়ে হনুমানজি অর্জুনকে বললেন, না, যার ভগবান নিজেই চোর, তার জন্য চুরির ফুল চলতেই পারে। ঠিকই আছে, তুমি চুরি করছো, যার যেমন ভগবান তার ভক্তও তো তেমনি হবে, তাই না? তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনীটি, হনুমানজি আর অর্জুনের এই কাহিনীটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই কাহিনীটি নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের পরিচিত জনদের মধ্যে পারলে ছড়িয়ে দেবেন এবং পারলে এই ভিডিওটিকে একটি লাইক করবেন। পরবর্তীতে আবার দেখা হবে এইরকমই এক হনুমান কথা নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন।